ব্যর্থ মেয়ে 3টা কমেন্ট করছেন। আপনার প্রথম কমেন্টটা হইতেছে এরকম যে আপু আমার স্বামী আমাকে মারধর করে আমার বাবার বাসায় পাঠায়ে দিয়েছে, আমার আবার বাবার বাসায় এসে কয়েকদিন পর এখানেও মেরে গেছে, এখন আমি ওকে ছেড়ে দিতে চাই। আপনার সেকেন্ড কমেন্ট হইতেছে যে তো সবাই বলতেছে যে আমি ছাড়লে নাকি মোহরানা পাবো না, কিন্তু প্রয়োজন কারণ আমার একটা মেয়ে আছে, ওর খরচ পর্যন্ত চালায় না। আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে না, দিলে দেন মোহরানা দিতে হবে, তাই ডিভোর্স দিবে না। আমি ওর সাথে সংসার করতে চাচ্ছি না, আমার একটা মেয়ে আছে, আমি এখন কি করি? ডিভোর্স যে পক্ষই দেখ, শুনেন, ডিভোর্স যে পক্ষ দেখ, ছেলে দেখ মেয়ে দেখ, কেন বারবার সবাই এক কথাই বলে যে মেয়েরা ডিভোর্স দিলে হাজব্যান্ডকে দেনমোহর দিতে হবে? এই আইন কই পাইছেন আপনারা? সবাই এক কথাই বলে, কোনো কিছু না। যে ডিভোর্স যে পক্ষই দেখ, হাজব্যান্ড দেনমোহর টাকা দিবে, সে দিতে বাধ্য। সে যদি না দেয়, যদি তার সম্পত্তি ক্রোক করা হবে, নিলামে উঠবে, না দিতে বলে সে জেল খাটবে। ডিভোর্স যে পক্ষ দেখ, ছেলেকে দেনমোহর টাকা দিতে হবে, এক। আর সেকেন্ড হলো, একটা বাচ্চা যেহেতু আছে, ডিভোর্স কেন দিবেন? আপনি অন্য মামলা দেন, দিয়ে সংসারটা ঠিকান। সে আপনার বাবা মার বাসায় এসে মায়েরা যাবো, কত নির্যাতনের মামলাও তো আছে, তাই না? আপনি মামলা দিয়ে দেন, দেখবেন সে আপোষে চলে আসবো। এখন তালাকটা তো আর সমাধান না, আপনি তার বিরুদ্ধে অন্য মামলা দেন। আপনার যেহেতু একটা বাচ্চা আছে, আপনি সংসার করেন। এই আদালত থেকে সে যখন মুসলেকা দিয়ে নিবে যে না আমি আর মারধর করবো না, সেই ক্ষেত্রে আর মারধর করবে না। আদালতে তাই আনান, সে একটা আদালতে সে মুসলেকা দিয়ে আপনাকে নিয়ে যাক, দেখবেন আপনার সংসার সুন্দরভাবে চলতেছে। আর ডিভোর্স দিয়ে দিলে সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না। যে পক্ষই ডিভোর্স দেওক, আপনার যেহেতু বাচ্চা আছে, সে আপনার দেনমোহর প্লাস বাচ্চার ভরণ পোষণ দিতে বাধ্য। ধন্যবাদ।